হযরত আবু বকর বসে আছেন, ওর মধ্যে ঢোকার পরে দেখতে পেলেন অনেকগুলো যেন ছিদ্র ফুটো রয়েছে বাবা। ওই ছিদ্র ফুটোগুলোকে দেখার পরে আবু বকর সিদ্দিক আমার আকা মাওলা নবী মুস্তাফাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানের ভয়ের মধ্যে আমরা ঢুকলাম, প্রাণের মধ্যে ভয়ে হয়তো আপনার ঢুকে গেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবী গো এর মধ্যে দেখছি অনেকগুলো আপনার ফুটো রয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ফুটোর মধ্যে হয়তো সাপ বিচ্ছু থাকতে পারে, এগুলো কিভাবে বন্ধ করা যায়? নবী মুস্তাফা বললেন যে আপনার যেন গায়ের কাপড় ছিঁড়ে ছিঁড়ে, জুব্বা মুবারক ছিঁড়ে ছিঁড়ে ওই ফুটোগুলোকে বন্ধ করে দেওয়া হোক। সমস্ত ফুটোগুলোকে বন্ধ করতে করতে বাবা আপনার যেন দুইটা ফুটো বন্ধ করা গেল না। আমার আবু বকর সিদ্দিক ওই দুই ফুটোতে দুটো পা দিয়ে বসলেন। আল্লাহ রাসূল আমার বসে আছেন গো, বসে থাকতে থাকতে আমার আবু বকরের এই জাঙ্গের উপরে মাথা লাগিয়ে মাথা মুবারক খানা দিয়ে আল্লাহর রাসূল বিশ্বনবী আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন জানো জাঙ্গের উপরে মাথা দিয়ে রাসূল জানো আরাম করতেছেন, বলুন সুবহানাল্লাহ। এইদিকে যেন ওই পাহাড়ি সাপ বহুদিন থেকে বাস করছে, আর ওই বহুদিন থেকে ওই গারেশ্বর পাহাড়ের মধ্যে গুহার মধ্যে সে যেন ও সাপ বড় মনে আশা করে বসে আছে, একদিন না একদিন আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন এই বাসার মধ্যে গুহার মধ্যে যদি আসে আমি সাপ হয়ে ও নবী মুস্তাফার দিদার করব, বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সাপ মনে বড় আশা করে আছে, কিন্তু বেরানোর জন্য সাপ ও বিষাক্ত পাহাড়ি সাপ যেই দিক দিয়ে বাবা আপনার বেরাতে যাচ্ছে সেই দিক দিয়ে যেন রাস্তা বন্ধ, ওই রাস্তা দিয়ে যাচ্ছে ও রাস্তাও যেন বন্ধ, ওই দিক দিয়ে যাইতেছে তো রাস্তাও বাবা আপনার বন্ধ, কোন দিক দিয়ে যাব গো? শেষ পর্যন্ত দেখা গেল যে মানুষের আপনার গায়ের গন্ধ একটু পাওয়া যাচ্ছে, এটা যেন মনে হচ্ছে মানুষের পা চাপা দিয়ে রেখেছে। এমন তো অবস্থায় সাপ যেন আবু বকরের পায়ে ঠোকা দিতেছে, বলে ও গো আবু বকর গো, আবু বকর তোমার পা খানা সরিয়ে নাও, আমি দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের দিদার করব, আমি আকা মাওলার যেন আপনার দিদার করব, পা যেন সরিয়ে নাও, সরিয়ে নাও। আবু বকর বুঝে নিয়েছে এদিকে দিনের নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা ওই সমাজে যেন আরাম করতেছেন, বলুন সুবহানাল্লাহ। এদিকে সাপ রাস্তা খুঁজে না পাওয়ার পরে পায়ে বারবার করে ঠোকা মারছে, আবু বকর তোমার পাটা সরাও। আবু বকর বুঝতে পারছে যে মনে হচ্ছে যে সাপে আমার পায়ে ঠোকা মারতেছে। আবু বকর ভাবছে মনে মনে যদি আমি পা সরিয়ে নিই সাপ হয়তো বেরিয়ে আমাকে না কামড় দিয়ে না দংশন করি, আমার যদি আকা মাওলা আমার বিশ্ব নবী আমার কোরআনকে যদি আপনার ঠোকা দিয়ে দেয়, আমার নবী মুস্তাফাকে যদি দংশন করে দেয়, যদি ছবলখানা মেরে দেয়, তাহলে দেখা যাবে আমার বড় বেয়াদবি হয়ে যাবে, বড় অন্যায় হয়ে যাবে, অতএব আমার রাসূলের কোনো ক্ষতি হতে দেব না। এই আবু বকর মনে মনে ভাবতেছে সাপে যতই তুমি ঠোকা দাও আমি কিন্তু আবু বকর পা সরাবো না, চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। এ বাবা ওগো আমার আব্বাজি সোনা মানিকেরা গো, ওগো আমার মা বোনেরা শুনে জান খালা আমার রাতের বেলা এমন তো অবস্থায় নবী পাকের প্রেম কাকে বলে, আমার নবী মুস্তাফার মোহাব্বত কাকে বলে, একটু বলে বাবা আমার আবু বকরের পায়ে যেন সব যেন বারবার করে ঠোকা মারছে, আবু বকর সরাতে চাই না, কেননা আমাকে ওই সাপ বেরিয়ে যদি আমাকে না দংশন করে, আমার ক্ষতি না করে, আমার যদি আমার নবী আকা মাওলার যদি ক্ষতি করে দেয়, আমার হাবিবুল্লাহর যদি ক্ষতি করে দেয়, আমি আবু বকর সইতে পারবো না। অতএব যদি জান দিতে হয়, সাপে যদি কাটে, সাপে যদি দংশন করে, তো আমি আবু বকর আমাকেই করুক, বলুন সুবহানাল্লাহ।
বাবাই আমার সোনা মানিকেরা, ওগো আমার বন্ধুরা গো, তাই বলতেছিলাম গো বন্ধু, এমন তো অবস্থায় শোনেন এই আবু বকর যেন পা সরাতেছেন না, এইদিকে সাপ যেন ছটফট ছটফট করতেছে, সাপ যেমন আপনার সহিতে না পেরে, সাপ যেন ধৈর্য ধরতে না পেরে আমার যেন আবু বকরের পায়ে যেন কামড় দিয়ে দিয়েছে, আবু বকরের পায়ে যেন বিষ লেগে গেছে, শরীরটা আস্তে 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 যেন সবুজ হতে লেগেছে। এ বাবা বাজান সোনা মানিকেরা গো, শরীর যখন আস্তে 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 ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে পড়েছে, গোটা শরীর জর্জরিত হয়ে গেছে, সাপের বিষে যেন গোটা শরীর ছড়িয়ে গেছে, আবু বকরের চোখে যেন আস্তে আস্তে জাল পড়ার মতো হতে লেগেছে, আর যেন চোখ খুলতে ঠিকভাবে পারছে না। আল্লাহ 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 গো, ওগো আমার রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাকের কাছে আবু বকর যেন কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে আবু বকরের চোখের পানে একটা ঠোপা যেন আমার নবী মুস্তাফা আকা মাওলার চেহারা মুবারকে পড়ে গেছে। দিনের নবী রাহমাতুল লিল আলামিন চোখ খুলে দেখছেন যেন আমার আবু বকর কাঁদতেছে। আবু বকরকে নবী বলতেছেন, বলে আবু বকর বলো বলো তুমি কেন কাঁদতেছো আবু বকর গো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সাপে আমাকে দংশন করেছে, সাপে আমাকে কামড় দিয়ে দিয়েছে, ওই সাপের কামড়ে আমার গোটা শরীরটা জর্জরিত হয়ে গেছে, হুজুর চোখ খুলতে আর ঠিকভাবে পারছি না। তাই নবী মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝলাম অনেকক্ষণ থেকে সাপে আমাকে এইভাবে টক্কর দিতেছে, কিন্তু হাবিব গো, ওই সাপ বেরিয়ে যদি আমার ক্ষতি না করে যদি আপনার ক্ষতি করে দেয়, আমি আবু বকর সইতে পারবো না। যার কারণে, যার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান দিতে রাজি আছি, আমার প্রাণ দিতে রাজি আছি, আমি আবু বকর আপনার কদম তলে কুরবান হতে রাজি আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো বেয়াদবি করতে রাজি নয়, আপনার কোনো ক্ষতি করতে দেব না। আমি আবু বকর যতদিন বেঁচে থাকবো হাবিব গো, আপনার কেউ কাউকে দিয়ে আমি কোনো জিনিসের দ্বারা আপনার কোনো ক্ষতি করতে দেব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, জগতের নবী, নবী মুস্তাফা, নবীগণের নবী, আকা মাওলা রাহমাতুল লিল আলামিন, পয়গম্বরে আযম রাসূল আমার বলতেছেন, আবু বকর তোমার পায়ের কোন জায়গাটাতে সাপ কামড় দিয়েছে কই দেখি? হুজুর পায়ের তালুতে কামড় দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বরে আযম, গায়েবের সংবাদদাতা নবী, নবী মুস্তাফা নিজের মুখ মুবারকের থুতু মুবারক খানা শাহাদাত আঙ্গুলটাতে করে উঠিয়ে নিয়ে সাপের কেটে দেওয়া জায়গাটাতে যেমন রাসূল আমার লাগিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ও আপনার আবু বকরের সাপে কাটা দেখা গেল আপনার শরীর সাপে কাটা বিষ সমস্ত আপনার পানি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর ছিল নাম ছিল মোহাব্বত, এটাই ছিল আবু বকরের প্রেম ও ভালোবাসা। নবীর সঙ্গে এইভাবে যদি ভালোবাসতে পারে, ও বাবা আপনি কবরে আপনার সাকসেস হয়ে যাবেন, মিজানে সাকসেস হয়ে যাবেন, হাসরে সাকসেস হয়ে যাবেন। বন্ধু আমার বাবারা, আমার রাসূলুল্লাহর সঙ্গে আবু বকরের মতো যদি আপনি আমিও যদি প্রেম ও মোহাব্বত করতে পারি, আপনি যেই কাজে আপনার রাসূলের নাম নেবেন ওই কাজে আপনি ফায়দা